সালটা 1960। ওই বছরে বঙ্গসন্তানদের নন্দাঘুন্টি শৃঙ্গ জয়। সেটাই ছিল দেশে প্রথম বেসরকারি উদ্যোগে হওয়া সামিট, যার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন আনন্দবাজার পত্রিকার তৎকালীন সম্পাদক অশোক কুমার সরকার। এমনকি স্টেশনে অভিযাত্রী দলকে ছাড়তে গিয়ে তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন তিনি। এই অভিযানই প্রথম দিশা দেখিয়েছিল যে বেসরকারি উদ্যোগেও অসামরিক ব্যক্তিদের দ্বারা এমন কিছু করা সম্ভব। এখানেই শেষ নয়, 1960 সালে হওয়া এই অভিযানকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল পর্বত অভিযাত্রী সংঘ। এদিন তাদের উদ্যোগে 1960 সালে হওয়া অভিযানের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মৌলালী যুব কেন্দ্রে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চম্পাবতী সরকার সহ বিশিষ্টরা। এটা করা মানে যে আরও বেশি মানুষ, আরও বেশি কম বয়সী ছেলেমেয়েরা উৎসাহিত আরও এই খেলায় যুক্ত হয়, সেই প্রচেষ্টা আমরা সারা বছর ধরে চালাই। এবং আমাদের সংস্থা পর্বতবীদের সঙ্গে এমন একটা সংস্থা, তারা যে অভিযানে যান তা নয়, তারা প্রচুর পর্বতারোহী তৈরি করেন এখানে। আগামী দিনে আমরা যেটা অশোক কুমার সরকার সেটা বয়স্কদের দেবো, আর অধীর কুমার সরকার যেটা সেটা কম বয়সীদের দেবো, উঠতি পর্বতারোহী এবং পর্বতে পদযাত্রীদের দেবো। পর্বত অভিযাত্রী সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন অশোক কুমার সরকার, পরে সম্পাদক হন তার ছেলে অধীর কুমার সরকার। শনিবারের অনুষ্ঠানে অশোক কুমার সরকার স্মারক সম্মান এবং অধীর কুমার স্মারক সম্মান তুলে দেওয়া হয় পর্বতারোহণের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষের হাতে। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এসআইআর বিরোধিতা এবার আমরণ অনশনে বসছেন তৃণমূল সাংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। বুধবার থেকে ঠাকুরনগরের মতুয়া বাড়ি থেকে আন্দোলন শুরুর ঘোষণা করলেন তিনি। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে কী লাভ? প্রতিক্রিয়া আরেক সংঘাধিপতি ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। আমরণ অনশনে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসে। এসআইআর এর বিরোধিতায় মঙ্গলবার কলকাতায় মেগা মিছিল করবে তৃণমূল, আর বুধবার থেকে এসআইআর এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। এই সময় বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ করবেন। এই অবস্থায় হুঁশিয়ারির সুর শোনা গেল মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের গলায়। এসআইআর বাতিলের দাবিতে বুধবার থেকে অনশনে বসার ঘোষণা করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ। 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তো আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়ে। এটা ভয়াবহ পরিস্থিতি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অনশনে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। 100 বার আমরা এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। ভোটার ইস্যুতে মমতা ঠাকুর বসছেন অনশনে, তা বসুক না, বসে কি হবে? ওতে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে কি লাভ আছে? এসআইআর এ কার নাম বাদ যাবে আর কার থাকবে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন মতুয়াদের একাংশ। চিন্তার মধ্যে আছি, সেই কাগজ আমার নেই, আমি কোথায় পাবো? আতঙ্কিত সবাই। এমএলএ, এমপি, চিফ মিনিস্টার, কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, এটা আমাদের ভোটে হলো। এখন বলছে যে তারা 2003 সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট, না 11 রকমের ডকুমেন্ট যেটা চাইছে, এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেড়ে যেতে। আমাদের ভবিষ্যৎ কি? একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন চলবে। বাংলার প্রায় 2,87,00,000 মানুষ নমশূদ্র সম্প্রদায়ের, যার সিংহভাগই মতুয়া। বাংলার অন্তত 74টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 31টি সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। মতুয়াদের আগে নাগরিকত্ব সুরক্ষার দরকার। একবার নাগরিকত্ব হয়ে গেলে তো ভোট অটোমেটিক হবে, এটা নিয়ে তো ঝামেলার কিছু নেই। ওনার অনশনে কি যায় আসবে? ওনার কোনো অধিকার আছে কিছু করার? না সিটিজেনশিপ দেওয়ার ক্ষমতা আছে, না সিটিজেনশিপ কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। এসআইআর আতঙ্কে ভিড় বাড়ছে ঠাকুরনগরের মতুয়া বাড়িতে। এখানেই ক্যাম্প করে দেওয়া হচ্ছে মতুয়া কার্ড আর ধর্মীয় শরণার্থী কার্ড। সবাই বলছে করতে, তার জন্য করছি। কি ডকুমেন্টস জমা দিতে হচ্ছে অ্যাপ্লিকেশনের সঙ্গে? অ্যাপ্লিকেশনের সঙ্গে 1 কপি ফটো আর আধার কার্ডের জেরক্স আর ফর্মটা ফিল আপ করে দিতে হচ্ছে। আর কত মূল্য দিতে হচ্ছে? 100 টাকা মূল্য। সব মিলিয়ে এসআইআর শুরুর আগে চড়ছে রাজনীতির পারদ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এসআইআর এর বিরোধিতা করছেন খোদ বিএলও।
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসাবে পথে নেমে তিনি কিনা রাজ্যে এসআইআর এর নামে ঘুরপথে এনআরসি ষড়যন্ত্রের অভিযোগ করছেন। নদিয়ার শান্তিপুরে বিএলও বিতর্ক এবার নতুন মাত্রা পেল। আক্রমণ শান্তে দেরি করেনি বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কাজের জায়গা আলাদা, রাজনৈতিক বিশ্বাস আলাদা। বিতর্কের মুখে আত্মপক্ষ সমর্থনের যুক্তি দিয়েছেন বিএলও প্রসেনজিৎ সাহা। এসআইআর এর বিরোধিতায় সরব খোদ বিএলও। এসআইআর এর আগে আইআর বলে যেটা ইন্টেনসিভ রিভিউ, সেটা প্রতি বছরই হতো রিভিশন। সেই রিভিশন প্রতি বছরই হতো, তার আগে একটা এস যোগ করে আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে বিএলওদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটার তালিকায় নাম থাকা কিংবা কাটার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই বিএলওই কিনা রাস্তায় দাঁড়িয়ে এসআইআর এর বিরোধিতা করছেন। আমরা গোটা নদিয়া জেলা জুড়ে আমরা সমীক্ষা চালিয়েছি। সেই সমীক্ষায় যেটা উঠে এসেছে 95% মানুষের কাছে, ওই আমার 95% মানুষের কাছে ওই 11টা কাগজ নেই। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে যার ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা, তিনি কিনা এসআইআর এর প্রতিবাদ করছেন। শ্রমজীবী মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চালিয়ে দাও, পুড়িয়ে দাও। শান্তিপুর ব্লকের 196 নম্বর বুথের বুথ লেভেল অফিসার বা বিএলও এই প্রসেনজিৎ সাহা, পেশায় শিক্ষক। শান্তিপুর জন উদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। তাকেই শান্তিপুরের রাস্তা এসআইআর এর বিরোধিতায় সরব হতে দেখা যায়। যে বক্তব্য গতকাল দেখেছি, প্রকাশ্যেই দেখেছি, মিডিয়ার সামনেই দেখেছি। আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা। বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। এখানে এসআইআর করছে নির্বাচন কমিশন, এটার মধ্যে বিজেপি নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। এবার সাংবিধানিক সংস্থা যদি আক্রান্ত হয় তাহলে মনে করতে হবে রাজ্যের সংবিধান এক্সিস্ট করছে না, তখন সংবিধানকে তার পথ খুঁজতে হবে। এর জবাব নির্বাচন কমিশন দিতে পারে, খুব বেশি হলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিতে পারে, বিজেপি না। একটা মানুষের সরকারি কর্মকাণ্ডটা দিনের 8 ঘন্টা চলে, আর বাকি সময়টা সেটা নিজের মতো ব্যয় করতেই হবে। প্রসেনজিৎ খুব বুদ্ধিমান মানুষ, ও নিজের অবস্থানটা আগামী দিনে ওই স্পষ্ট করে বলতে পারবে যে ও কোন দিকে যাবে। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝবে যে ওকে বিএলও রাখা হবে কি হবে না। বিএলওর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন শান্তিপুরের বিডিও। তিনি বিএলওর কাজের ম্যাপিং এর কাজটাও ঠিকঠাক করেছেন, কোনো অভিযোগ পাইনি এখনো অবধি বিএলওর কাজ নিয়ে। আমি আপাতত ওনার বিএলওর কাজ নিয়ে সন্তুষ্ট। ওনার ব্যক্তিগত মতাদর্শ, ধ্যান ধারণা, কোথাও প্রতিবাদ, এগুলো নিয়ে আমি মতামত দিতে পারবো। বিভিন্ন জায়গায় যখন বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, তখন শান্তিপুরের এক বিএলওর এসআইআর এর বিরোধিতা করা নতুন বিতর্ক তৈরি করলো। সুজিত মণ্ডল ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।